বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার মধ্যে দুটি প্রশ্ন ঘুরে ফিরে চায়ের আড্ডা আর রাজনীতির আলোচনায়। সাধারণ মানুষের পাশাপাশি প্রশ্ন আছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যেও। আওয়ামী লীগের শাসনের অবসানের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের অনেকে তাদের লন্ডন প্রবাসী নেতার ফেরার প্রত্যাশায় দিন গুনছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর তারা এখনো পাননি। কাজেই বলা চলে, প্রথমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে ১.৫ দশক আগের -2 ফর্মুলার বাস্তবায়ন কি হয়েছে। দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে যান এবং খালেদা জিয়াকেও দেশের বাইরে যেতে চাপ দেওয়া হয়। খালেদা জিয়া না গেলেও তার ছেলে তারেক রহমান লন্ডনে চলে যান। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং পরের ৩টি প্রশ্নবিদ্ধ নির্বাচনেও তারা ক্ষমতায় থাকে। বিএনপি নেতাকর্মীদের জন্য এটা ছিল বিরাট দুঃসময়। অভ্যুত্থানে সরকার পতনের পর এখন একই রকম দুঃসময় নেমে এসেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর। বিএনপির সামনে এখন তেমন কোনো চ্যালেঞ্জ না থাকলেও দলটির নেতাকর্মীদের কথায় বিরাজনীতিকরণ ও -2 থিওরির সেই শঙ্কা ফিরে এসেছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকেই ভারতে রয়েছেন। খালেদা জিয়া দুর্নীতি মামলায় জেলে ছিলেন, কিন্তু এখন মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বর্তমান পরিস্থিতিকে 111-এর সঙ্গে তুলনা করতে চান না, তবে তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি বলে বলছেন তারা। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ধারণা করা হচ্ছে তিনি খালেদা জিয়ার বিদেশে যাওয়ার পর দেশে ফেরার নিশ্চয়তা দিতে গিয়েছিলেন। খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন, এমন সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন না। তারেক রহমান ২০০৮ সালে লন্ডনে চলে যাবার পর আওয়ামী লীগের সময়ে তার অনুপস্থিতিতে ৫ মামলার সাজা পান এবং শতাধিক মামলা দায়ের করা হয়। পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তাকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় দিতে হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা তারেকের দেশে ফেরার আশা করছেন। নেতাকর্মীরা বলছেন, মামলা মোকদ্দমা প্রত্যাহার করার পর তারেক দেশে ফিরবেন। খালেদা জিয়া লন্ডনে ছেলের কাছে চলে যাওয়ার পর নেতারা বলছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর তারেকের দেশে ফেরার পথ খুলে যাবে। এদিকে বিএনপি নেতারা নির্বাচনের রোডম্যাপের দাবি তুললেও সরকার সেরকম কোনো আলোচনায় যায়নি। বিভিন্ন দল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পক্ষে থাকলেও বিএনপির অবস্থান উল্টো। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি আর তারেকের ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধোঁয়াশা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে প্রশ্ন আছে, কারণ দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে তা তারা বুঝতে চান। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।